এদিকে ঈদ যতই ঘনিয়ে আসছে চলছে লক্কর ঝক্কর বাসগুলো জোড়াতালি দিয়ে রংচং করে রাস্তায় নামানোর তোড়জোড়। মানুষের নারীর টানে বাড়ি ফেরার আকুতিকে বাণিজ্যের হাতিয়ার করার বন্দোবস্তও চলছে। ঈদযাত্রায় এসব ফিটনেসবিহীন গাড়ি যানজটের ভোগান্তির সৃষ্টি করে, জীবননাশী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। দেশের প্রধান সড়কগুলোর কী পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিভাগীয় শহর খুলনার সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল, আশেপাশের গ্যারেজগুলোতে দেখা যাচ্ছে ভীষণ ব্যস্ততা। মেরামত চলছে যে গাড়িগুলোর, তার অধিকাংশই বেশ পুরনো, কোনোটি পড়েছিল বড় দুর্ঘটনায়, চলাচলের অনুপযোগী। ঝালাই ও রঙের প্রলেপ দিয়ে নতুন দেখানোর চেষ্টা চলছে। এসব গাড়ি নামবে রাস্তায়। অজ্ঞাতেই জীবনের ঝুঁকি নিয়ে রংচঙা এসব ফিটনেসবিহীন গাড়িতে পরিবার পরিজন নিয়ে উঠবেন ঘরমুখো মানুষ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্ল্যাটফর্ম, বক্স নক সব সাইডে মাইডে সব পয়সা গেছিল। প্ল্যাটফর্ম পুরোটা আমরা নতুন করে বানাচ্ছি, বুঝছেন। ডেকোরেশনের কাম বাকি আছে আর সিট লাগান বাকি আছে। প্রশাসন অবশ্য বলছে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল করতে না পারে তার সতর্ক নজর থাকবে। যে গাড়ির ফিটনেস বা অন্যান্য কাগজ ডেট ফেল থাকে সেগুলো আমরা আইনের আওতায় নিয়ে আসি। প্রতিটা জেলাতে টার্মিনালগুলোতে মনিটরিং সেল হবে, সাথে হচ্ছে আমাদের বিজনেস টিম থাকবে, যে ফিটনেসবিহীন গাড়ি কিংবা লক্ষ্যজোকমাকা গাড়ি যাতে চলাচল করতে না পারে। একই চিত্র টাঙ্গাইলে। গত 1 মাস ধরেই শহরের ওয়ার্কশপগুলোতে চলছে সেই একই কাজ। দুর্ঘটনায় বেঁকে যাওয়া গাড়ি ঝালাই করা হচ্ছে, বহু পুরনো গাড়ির গায়ে রংচং করা হচ্ছে। ওয়ার্কশপের কর্মীরা বলছেন প্রতি বছরই ঈদের 1-1.5 মাস আগে থেকে এমন সব গাড়ি গ্যারেজে আসে। ঈদ ছাড়া আমাদের গ্যারেজে 2-3টা গাড়ি থাকে, ঈদ আসলে একটু চাপ বেশি হয়। তবে ফিটনেসবিহীন গাড়ি যাতে মহাসড়কে উঠতে না পারে নজর রাখবে জেলার পুলিশ প্রশাসন। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতে রাস্তায় চলাচল করবে না। ফিটনেসবিহীন গাড়ি যেখানে পাচ্ছি আমরা আইনগত ব্যবস্থা নিয়ে যাচ্ছি। বন্দরনগরীর বিভিন্ন গ্যারেজে পুরনো বাসগুলো নতুন করে সাজানোর কাজ চলছে। ঈদযাত্রীরা বুঝতেই পারবেন না গাড়ির আসল কন্ডিশন। তবে মালিক প্রতিনিধিদের দাবি ফিটনেস আছে এমন গাড়িরই সাজসজ্জা চলছে। গাড়ি যেগুলো কাজ আমরা আসলে করতেছি 20-30টা গাড়ি মোটামুটি ছাড়াতে উপযোগী মনোমূল করছে, এগুলো ছাড়তেছি। এখানেও একই আশ্বাস দিচ্ছেন প্রশাসনের কর্তারা, ফিটনেসবিহীন গাড়ি উঠতে দেওয়া হবে না সড়ক মহাসড়কে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবেন, কার্যক্রম তো ওনাদের চলমান আছে, সেটা আরও জোরদার করবেন ঈদ উপলক্ষে। লক্কর ঝক্কর গাড়িতে যাত্রী উঠতে চায় না, এই অজুহাতে রাজশাহী অঞ্চলের ওয়ার্কশপগুলোতে তড়িঘড়ি সারাই আর রংচং করে গাড়িগুলোকে দৃষ্টি আকর্ষণের উপযোগী করে তোলা হচ্ছে। সব কমপ্লিট কাজ করা হচ্ছে ঈদ মৌসুমের জন্য। প্রতিদিন এখন ঠিক রাস্তাতে যেন না কোনো ডিস্টার্ব দেয়। ফিটনেসবিহীন গাড়ির ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং আমরা বলে দিচ্ছি কোনো ফিটনেসবিহীন গাড়ি যাবে না। 220-30টা চলে রেগুলার, আরও 200-300 গাড়ি অ্যাড হবে। বিআরটিএ ও পুলিশ কর্মকর্তারা বলছেন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিআরটিএ, জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ আমরা মাঠে আছি ইনশাল্লাহ। লক্কর জক্কর গাড়ি যেন না চলে, ফিটনেসবিহীন যেন গাড়ি না চলে। হাইওয়েতে আমাদের রিগোরাস পেট্রোলিং চলছে। আমরা চেকপোস্ট, নিয়মিত চেকপোস্টের ব্যবস্থা করেছি যাতে করে গাড়িগুলো চেক করা যায়, সন্দেহজনক কোনো গাড়িকে চেস করা যায়। সবখানে বিআরটিএ আর পুলিশ প্রশাসনের একই আশ্বাস, ফিটনেসবিহীন গাড়ি উঠতে দেওয়া হবে না সড়ক মহাসড়কে। যাত্রীদের জীবনের নিরাপত্তার স্বার্থে তা যেন বাস্তবে দেখা যায়। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।